নমস্কার বন্ধুরা, রিপা সিম্পল লাইফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে নেব কাঁকড়া দিয়ে লাউ। তো এই কাঁকড়া দিয়ে লাউটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। তবে এটা খেতে খুবই সুস্বাদু হয়, তোমরা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আমি কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আগে থেকে কুচি করে কেটে রাখা লাউগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কাঁচামরিচটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো। তো এই কাঁকড়া দিয়ে লাউ অবশ্যই তোমরা একবার খেয়ে দেখবে। আর অনেকে তো লাউ চিংড়ি খেয়েছো, যদি কাঁকড়া দিয়ে লাউ না খেয়ে থাকো তাহলে একবার ঘরে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। তো দেখো আমি এটা দিয়ে দিলাম, তারপর আমি এখানে কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভালো করে রান্না করে নেব। তো এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু লাউটা থেকে এমনিতেই জল এক্সট্রা বেড়ে যাবে, তো এখানে আমি কোনো জল ইউজ করব না। আমি লাউ থেকে যেটা আসবে এটা দিয়ে আমি রান্না করে নেব। আর এটা রান্না করতে একদম অল্প সময় লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর রান্না হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার কাঁকড়া দিয়ে লাউটা দেখতে কীরকম হয়েছে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। একদম অল্প সময়ের মধ্যে কাঁকড়া দিয়ে লাউ রান্না হয়ে যাবে। দেখো একদম আমার রেডি হয়ে গিয়েছে কাঁকড়া দিয়ে লাউর তরকারি।